সবাই যেখানে 50 স্ট্রাইক রেটে ব্যাট করেন সেখানে কোনোদিন 200 আর কোনোদিন প্রায় 300 স্ট্রাইক রেটে ব্যাট করেন রিশাদ হোসেন। স্পিনের ভয়ে যখন হাঁটু কাঁপে ব্যাটারদের তখন ব্যাট হাতে রিশাদ শাসন করেন বোলারদের। যথাযথ যত্ন নিলে রিশাদই কি হবেন দেশের কঠিন সময়ের যোদ্ধা? প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনার। ব্যাটিংয়ে, বোলিংয়ে, হেডলাইনে রিশাদ হোসেন সবখানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 13 বলে 26, বল হাতে 6 উইকেট, ম্যাচ সেরা। দ্বিতীয় ম্যাচে 14 বলে 39, অপরাজিত, বোলিংয়েও 3 উইকেট। এমন পারফরমেন্সে স্যামুয়েল বাদ্রির কাছে টাইগার লেগ স্পিনার যেন একের ভেতর সব। ক্যারিবিয়ান সাবেক লেগ স্পিনারের মতে খুব দ্রুতই রিশাদ হয়ে উঠবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকেক। ওর ব্যাটিং সামর্থ্য আমি প্রথম ওয়ানডেতে দেখেছি, দ্বিতীয় ম্যাচেও দেখলাম। ও কমপ্লিট প্যাকেজ। আমার কাছে মনে হয় ও শুধুমাত্র বাংলাদেশ না, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বড় নাম হতে যাচ্ছে। এর মধ্যে বিগ ব্যাশেও সুযোগ পেয়েছে। রিশাদকে বাদ্রির মনে ধরেছে 2024 টি-20 বিশ্বকাপে। পরবর্তীতে সে বছর বাংলাদেশ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ভ্রমণ করলে সেন্ট ভিনসেন্টে রিশাদের সাথে কথা হয় বাদ্রির। ধারাভাষ্য দিতে বাংলাদেশে আসা বাদ্রির প্রত্যাশা, ভান্ডারে গুগলি সহ আরও ভ্যারিয়েশন বাড়িয়ে রিশাদ হবেন আরও ভয়ঙ্কর। ও খুবই লম্বা, রিলিজ পয়েন্টও অনেক উঁচু, পাশাপাশি কন্ট্রোলও বেশ ভালো গতিতে বলও করে। তবে আমি আশা করব ও বোলিংয়ে বৈচিত্র্য আনবে। খুব বেশি গুগলিও করে না, কিন্তু রিস্ট স্পিনার হিসেবে এটা আপনার অন্যতম বড় শক্তি হতে হবে, বিশেষ করে বাঁহাতিদের বিরুদ্ধে। আমি চাই ও গুগলিতে উন্নতি করুক, সেটা করতে পারলে ও হবে আরও ভয়ঙ্কর। বাংলাদেশের স্পিন কোচ হয়ে মুশতাক আহমেদ আসার পর থেকেই নিজেকে অন্যভাবে চিনিয়েছেন রিশাদ। বাদ্রির মতে রিশাদের সবচেয়ে বড় শক্তি তার কোচ, তার মেন্টর। রিশাদের দারুণ একজন মেন্টর আছে, মুশতাক আহমেদ, যিনি অসাধারণ লেগ স্পিনার ছিলেন। রিশাদ কিন্তু ভালো জায়গায় শিখছে। ও যদি শেখার এই আগ্রহটা ধরে রাখতে পারে ও অনেক বড় হবে। সিরিজের তৃতীয় ওয়ানডেতেও রিশাদের কাছ থেকে এমন পারফরমেন্স দেখার অপেক্ষায় বাদ্রি।